একটি গভীর জঙ্গলে বাস করত পশু পাখি। এখানে ছিল জীবজন্তু এবং ছিল বাঘ, শিয়াল, হাতি, বান্দর। ওরা সবাই মিলে এখানে খুব দুষ্টামি করে আর সবাই বন্ধু। একে শিয়ালটা চলে গেল শিকার করতে লোকের বাড়ি। সামনে দুইটা মুরগি দেখতে পাইল, ওই মুরগি নিতে চলে গেল। কিন্তু এখানে হলো একটা দুর্ঘটনা। বাড়ির লোক দেখে শিয়ালটাকে এমন পিটান পিটাইছে, শিয়াল তখন অবস্থা কাইট। তখন এসে হাতিকে সব ঘটনা বলতে আছে, কিন্তু হাতি আর কি করবে, ওই বাড়িতে আক্রমণ করলো। এক গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার অল্প কতটুক জমিন ছিল। ওই জমিনে সে চাষ করত। ওই জমিন থেকে যা চাষ হতো ওইগুলা দিয়ে তার সংসার চলতো। সে সন্ধ্যা হয়ে গেছে তাই বাড়ির দিকে রওনা দিছে। দিনভরে মাঠে কাজ করছে, এখন সে বাড়ির দিকে চলে যাচ্ছে। বাড়িতে তার গিন্নি সামনে দাঁড়ায় রয়েছে আর ওই গরুটা সামনে খাড়ায় রয়েছে। সে বাড়িতে এসে সকালে আবার ঘুম থেকে উঠে ওই মাঠের দিকে রওনা দিল। তার মাঠের দিকে রওনা দিল। সে মাঠে এসে দেখে কালকে যা কাজ করছে সব ঠিকই আছে, কিন্তু তার ফসল অনেক ছোট। সে আবার বাড়ির দিকে চলে গেল। সে ভাবতে আছে, সবার ফসল বড় হয়ে যায়, আমার ফসল এত ছোট কেন? তার গিন্নির সামনে দাঁড়িয়ে আছে। সে খুব চিন্তা মনে বাড়ির দিকে আসলো। এসে ঘরে গেল। তার গিন্নি জিজ্ঞাসা করলো, কি হলো তোমার? আজকে মনটা তোমার এত বেজার কেন? সকালে হাসি খুশি গেছিলা খেতে। সে বলল, সবার মাঠে অনেক ভালো ভালো ফসল হয়েছে, আমার মাঠে কোনো ফসল হয় না, আমি খুব চিন্তায় আছি। গিন্নি বলল, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ চাইলে আমাদের ফসল হবে। তখন সকালে আবার ওই মাঠের দিকে রওনা দিল। সে মাঠে গিয়ে দেখবে তার ফসল কি অবস্থা। মাঠে যায় দেখে সবার আগে ওর ফসল অনেক বড় হয়ে গেছে, ফসলের মাথায় বীজ এসে পড়েছে। তা আবার সন্ধ্যা হয়ে গেল, কাজ শেষ করে মাঠের বাড়ির দিকে রওনা দিল। সে আজকে অনেক খুশি আছে। তার গিন্নি দাঁড়ায় রয়েছে ওই ঘরের সামনে, দেখে আজকে অনেক খুশি আছে। গিন্নি দেখে, তাই তার গিন্নি জিজ্ঞাসা করে, আজকে তুমি এত খুশি কেন? তুমি না সকালে অনেক চিন্তা মনে মাঠের দিকে গেলে, আজকে এত খুশি কেন? তখন বলল, আজকে আমি অনেক খুশি, আজকে আমার ফসল অনেক ভালো হয়েছে, আমি অনেক খুশি আজকে। বাবা, আমি একটু বন্ধুদের বাড়ি যাই, বন্ধুর সাথে দেখা করে আসি। যাও, কিন্তু দেরি যদি না হয়, তাহলে তোমার আম্মু আমাকে রাগারাগি করবে। লা 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 লা। বন্ধু মায়া না গাইছে, পিরিতি শিখাইছে, মায়া না গাইছে, পিরিতি। জান, চলে আসলাম। বাড়ির থেকে বাবাকে বললাম বন্ধুদের সাথে আড্ডা দিতে যাই, কিন্তু তোমার কাছে চলে আসলাম আমি। ছাতার মাথা, এত দেরি হলো কেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছিলাম, আমি তোমার সাথে কথা বলবো না, যাও। ওই জান, তুমি কি রাগ করেছো? আর এরকম হবে না, প্লিজ এদিকে আসো আসো। দূর, রাগ করছে, ভাল লাগে না, কিছু বললে রাগ করে, একটু দেরি হলে রাগ করে, এত রাগ।
ভালোই লাগে না। লা 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 লা, লা 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 লা। আজকে আম্মু আমারে খাইছে। কি রে খোকা, কই গেছিলি? তোর জন্য ভাত বেড়ে বসে এসেছিলাম। তুই ভাত খাবি, চল। খিদে লাগে নাই, চল। হ্যাঁ আম্মু, অনেক খিদে লেগেছে। বন্ধুদের সাথে একটু ঘুরছি, অনেক জায়গায় গেছি, অনেক খিদে লেগেছে, চলো আমাকে ভাত দাও। এই নে, ভাত খা। শোন, আমি বাইরে আছি, একটু আমার হাতের কাজ আছে, ওইগুলো আমি করি। তুই ভাত খেয়ে যা। দূর ছাতার মাথা, ভাত খাইতে মন চায় না। জানটা রাগ করছে, উঠে রাগটা ভাঙায় দিয়ে আসি। লা 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 লা, ও হো 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 হো, লা 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 লা। তুমি আমাকে ডাক দাও। আম্মু বলেছে তোমার সাথে মিশতে না, তাহলে আমাকে মারবে। আর তুমি এখানে আসবে না, ঠিক আছে? এই জান, তুমি এটা কি বলো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, এরকম তুমি কইরো না। জান, জান, শোনো না। এমন বেমানি করো না। জান, আমি কিন্তু মরে যাবো জান। জান, ও জান, জান। লাশ পর্যন্ত আমার সাথে বেইমানি। হায় রে কপাল, মেয়েরা সত্যিকারই একটা বেইমান। বন্ধু, ও বন্ধু, বন্ধু বাড়িতে আছো? এত রাতে বন্ধুর কথা মনে পড়লো কেন, কি হয়েছে? বল আমাকে। চল ঘরে চল, ভাল লাগতে আসছে না, মাথা ফুল গরম, শালীরা শুধু বেইমানি করে। কি হয়েছে আগে বল। মাল খাবি? মাল আনবো? হ্যাঁ, হ্যাঁ মালান। আজকে মাল খেয়ে টাল হয়ে যাব। নেশা করা জীবনটাই অনেক সুন্দর। কোনো মেয়ের প্রেমে না পড়ে নেশা করে দিনভরে পড়ে থাকবো, অনেক ভাল লাগবে। আমি হাসি দিয়ে দুঃখ লুকিয়ে রাখি, তুমি বুঝবা কি? তুমি তো অন্য খাসার পাখি। লা 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 লা, লা লা লা। চাচা, ও চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আমার হেনা কোথায়? হেনার হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা। না, আমি বিশ্বাস করি না। চাচা, আপনি মিথ্যে বলছেন। আমি বিশ্বাস করি না। না, না, হেনা শুধু আমার। হেনা অন্য কারো সাথে পারে না। প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। শশা শশা আছে কাঁচা শশা, আমার কাছে নাইগা তবে পাকা শশা। এই শশা নিবেন গো শশা, এ শশা ফু শশা নিবেন গো শশা। এই ভাই, আমি শশা নিব, এদিকে আসেন। হ্যাঁ আসছি। হ্যাঁ শশা নিবেন? শশা অনেক ভালো, এটার দাম 100 টাকা। না না, 100 টাকা না, আমি 150 টাকা দেব। এই শশা আমার লাগবে। ওকে, এই নেন, শশা নিয়ে যান, অনেক ভালো শশা। শশা আপু, এই, আমাকে শশা বলবো না, আমার নাম টিনা। এক জঙ্গলে বাস করত এক হাতি। হাতির একটা তরমুজ ক্ষেত ছিল। আমার তরমুজগুলা পেকে গেছে, এগুলা বাজারে নিতে হবে। সবগুলা তরমুজ নিয়ে বাজারের দিকে রওনা দিল।
বাজারে বিক্রি করবে। এই মধু মধু রসমালাই রসমালাই, এই মধু মধু রসমালাই রসমালাই কে নিবে? তারপর এক শিয়াল আসলো, এসে জিজ্ঞাসা করলো, তোমার তরমুজ কত করে? আর মিষ্টি হবে তরমুজ? তারপর হাতি বলল, একদম 100 টাকা, মধু মধু রসমালাই রসমালাই। 100 টাকা শুনে শিয়াল নিয়ে বাড়িতে চলে গেল।